মাইলের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। বলেছে একজন ঢাকা ইউনিভার্সিটির সেরা একজন স্টুডেন্ট, ওয়ান্স উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, বর্তমানে উনি হচ্ছেন সোয়ান হোম, সোয়ান ম্যাট্রেস, সোয়ান কেমিক্যালের মালিক, চেয়ারম্যান। ওনার নাম হচ্ছে ফকিরুদ্দিন শেখ। ইনি প্রতিদিন 10 কিলোমিটার দৌড়ায় এবং সপ্তাহে একদিন 21 কিলোমিটার দৌড়ায়। বয়স মাত্র 73 বছর। উনি ডান্স করে, উনি গান গায়, উনি মোটিভেশন দেয়, উনি ট্রেনিং করায়, সবাইকে উজ্জীবিত করে। ওনার কোনো অসুখ নাই। দামি দামি কিছু অসুখ আছে আমাদের, যেমন ডায়াবেটিস, তারপরে কিডনি রোগ, হার্টের রোগ, প্রেশার, হাই প্রেশার, এগুলো দামি দামি ওষুধ। ক্যান্সার আছে কিনা? এখন আবার সমিতি বানাইছে, ডায়াবেটিক সমিতি। ডায়াবেটিক সমিতি কোথায় ডায়াবেটিক নির্মূল করবে সেখানে সমিতি বানায় লাইন ধরে করতেছে সবাইকে। কি আশ্চর্য বিষয়! আমরা ভাই এরকম চাই না, এখান থেকে মুক্ত থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে স্বাভাবিক রাখুন। দেখুন, নিউটনের তৃতীয় সূত্র কার মনে আছে? মনে আছে? ওকে, বলেন। অনেক জন অন্যজন একটা কথা দিই, প্রত্যেক ক্রিয়ায় একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে সবাই কিন্তু আমাদের সঙ্গে কি করতেছে? ধাক্কাধাক্কি করছে, আমরাও ধাক্কাধাক্কি করছি। নিশ্চয়ই আপনি এটাও জানেন যে প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বাতাসের চাপ আমাদের উপরে পড়ছে, সবার উপরে পড়ছে। নিশ্চয়ই আপনারা এটা জানেন। তাহলে আমি যে জায়গাটা দখল করে আছি, এখানে কত স্কয়ার ইঞ্চ দখল করেছি? আনুমানিক একটা বলে দেন তো, আনুমানিক একটা বলে দেন যে আমি কত স্কয়ার ইঞ্চ দখল করে আছি এই জায়গাটা, একটা বলে দেন। ধরে নিলাম 100 স্কয়ার ইঞ্চ আমি দখল করেছি, ধরে। তাহলে 100 স্কয়ার ইঞ্চের মধ্যে 14.7 পাউন্ড দিয়ে যদি গুণ করি, তাহলে 1470 পাউন্ড চাপ, বল, বাতাসের চাপ আমার উপরে প্রতি মুহূর্তে পড়ছে। আর এটাকে ভ্যাট করে আমি একবার ডানে যাচ্ছি, আবার একবার বামে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি কিনা বলেন? প্রত্যেকটা মানুষই এই তৃতীয় সূত্রের মধ্যে কিন্তু রয়েছে। বোঝা যায় লজিক? আমি আলোচনা কথা শেষ প্রান্তে এসে বলতে চাই, আপনাদেরকে একটু মনে করে দিতে চাই একটা গল্প। এর আগে আপনারা শুনেছেন হয়তো বা। একবার একজন বস, মানে একজন বস আর কি, সে তার বাসায় রাগ করেছে কোনো কারণে। রাগ করে সে অফিসে গেল, যার পরে রাগকে সামলাতে না পেরে তার ম্যানেজারকে কোশিশ করে মেরে উঠেছে। বাসার রাগ কোথায় গিয়ে ধরে দিল? অফিসে গিয়ে ধরে দিল। ম্যানেজার তার বসকে মারতে পারবে না, কি করতো ম্যানেজার? তার একজন ক্লার্ককে কেরানি দিয়ে মেরে দিল। এবার কেরানি তো আর কি করবে? তারপর ম্যানেজারকে মারা সম্ভব না, সে কি করলো? তার পিয়নকে মেরে দিল। এবার পিয়ন কি করবে? রাগ করে সহ্য করতে না পেরে ড্রাইভারকে মেরে দিল। ড্রাইভার আর কারো মারবে? কাউকে মারতে পারলো না, রাগ থামাতে না পারে সে খুব খেপে খেপে বাসায় গেল। বাসায় গিয়ে তার ওয়াইফকে মেরে দিল একটা। অফিসে রাগ কাটতেছি হয়ে গেল, ওয়াইফ চিন্তা করলো কি নিয়ে বাবা এসে কোনো কথা নেই, এসে মেরে দিল। তারও ভীষণ রাগ হলো, সে তার ছেলে মেয়েদেরকে মারা দিল। এবার ছেলেমেয়েরা চিন্তা করলো কি রে বাবা, মাইক কেন মারলো? ও তো মারতে পারবে না। রাগে ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে ইটের টুকরা খেতে কিসে কুকুরকে বেরিয়ে, কুকুর তো ক্যান খেয়ে দৌড়তে দৌড়তে গিয়ে এক লোকের একদম টাইট কামড় বসাইছে। সেই মানুষ হলো তার অফিসের বস। আচরণটা কিছু হয় না, আচরণ কবে কিছু আসে না, আসে। অফিসের বস কিন্তু বুঝতে পারে নাই কেন এই ঘটনাটা ঘটছে, তার জন্য আচরণটা ছিল, কিন্তু ঘটনাটা ওনার কাছ থেকে ঘুরে ঘুরে আবার আমরা যাই কিছু করি, যা কিছু করি
যা কিছু চিন্তা করি, যা কিছু অ্যাচিভ করি, যা কিছু করি, ঘুরে ফিরে আমাদের জন্যই আসবে। তাহলে যারা আজকে ঘটনা ঘটিয়েছে এই স্টেজে, এই স্টেজে যারা ঘটনা ঘটিয়েছে আজকে দিনে আপনারা দেখবেন এখানে সবাই রয়েছে, তারা এমনি হয়নি, হঠাৎ করে হয়নি, আচমকা হয়নি, তাদের শ্রমের বিনিময়ে তারা কিন্তু পেয়েছে। এটা খুব পরিষ্কার যে শ্রম আমাদের সঙ্গে বেইমানি করে না। আমরা যাই কিছু করি সে আমার জন্যই ফিরে আসবে, ভালো করলে আমার জন্য আসবে, খারাপ করলে আমার জন্য আসবে। লাস্ট যে মেসেজটা দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের কাছে, একবার একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে পাহাড়ের কাছে গিয়েছিল। কেন? তার মা তাকে বকা দিয়েছিল, সেই কারণে পাহাড়ের কাছে গেল। তো গিয়ে সেখানে কান্না করতেছে, একশো তার নিজেকে হেট করতেছে, ঘৃণা করতেছে। এই মুহূর্তে আমার কথা কি এখানে বাইরে হচ্ছে না? বলতো কথা বাইরে হচ্ছে, আমি টের পাচ্ছি কথা বাইরে হচ্ছে। তো এই বাচ্চাটা যখন পাহাড়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতেছিল আই হেট ইউ, মানে আমি নিজেকে ঘৃণা করতেছি, সে তার বারবার বলছিল আই হেট ইউ, আই হেট ইউ। পাহাড় তাকে উত্তর দিচ্ছিল, কি উত্তর দিচ্ছে পাহাড়? পাহাড়ের কি কথা বলে? আই হেট ইউ, আই হেট ইউ। নিক্ষিপ্ত করে দেখলো, আরে আমি একবার বলি আর ওরা এতবার বলে কেন? সে একবার বলতেছে, পাহাড়ের একটা আওয়াজটা ধাক্কা খেয়ে আবার তার দিকে যখন রিফ্লেক্ট হয়ে আসে, অনেকগুলো আওয়াজ তার কাছে চলে আসে। যখন অনেকগুলো আওয়াজ আসে তখন সে ভেবে পড়ে যে কি ব্যাপার, আরেকবার দেখি, আরেকবার বলে আই হেট, ওখানে সবাই বলে আই হেট। এবার তো সে চিন্তা করলো, আরে এরকম কি একটা ঝামেলা করলাম। সে দৌড়ে আবার মায়ের কাছে গেল, যে বললো যে মা একটা সর্বনাশ হয়েছে। কি বলছে? আমি তো এরকম পাহাড়ের কাছে গিয়ে বলেছিলাম আই হেট ইউ, এখন সবাই আমাকে হেট করতেছে, এখান থেকে পালানোর উপায় কি আছে? তখন মা তাকে শিখিয়ে দিল, তুমি ওখানে গিয়ে বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই কথা বলো। এবার মায়ের কথা শুনে সন্তান আবার দৌড়ে সেখানে গেল, যে আই লাভ ইউ বলা শুরু করলো, চারিপাশ থেকে সবাই বলা শুরু করলো কি আই লাভ ইউ। কিছুক্ষণ পরে ছেলেটা শান্ত হয়ে গেল। প্র্যাকটিক্যালটা তাই, আপনি যাকে যা দিবেন, কারণ যদি আপনি স্মাইল দেন, হাসি মুখটা দেন, তার কাছ থেকে আপনি হাসি ফেরত পাবেন। কারণ যদি আপনি রাগ করেন, তার কাছ থেকে আপনি রাগই ফেরত পাবেন। কারণ যদি সত্যিকারের ভালোবাসা দেন, তার থেকে ভালোবাসা ফেরত পাবেন। কারণ যদি কাজের দিক থেকে দারুণভাবে সহযোগিতা করেন, সে আপনাকে সহযোগিতা করতে থাকবে। কিন্তু কারণ যদি আপনি সহচারী করেন, আপনি যদি চালাকি করেন, আপনি যদি কিছু একটা অন্যরকম কিছু করতে চান, এটা আপনার উপরে পড়বে। আমি আপনাদের সাথে আসলে পরিচিত হতে আসছি, আমি ট্রেনিং করতে আসিনি। ট্রেনিং করবে আমাদের কে করাবে? ট্রেনিং জানি তো সবাই নাকি? কে ট্রেনিং করাবে? রায়, উনি ট্রেনিং করাবে। ওনার কাছ থেকে আমরা প্রত্যেকে ট্রেনিং নিব, ট্রেনিং গ্রহণ করবো এবং ট্রেনিং গ্রহণ করে আমরা একটা দুর্দান্ত কিছু বিষয় তৈরি করতে চাই। এবং আগামীতে খুব বেশি দূরে নয়, খুব অল্প সময়ের ব্যবধানে আমরা সত্যি বাংলাদেশে এক্সাম্পল তৈরি করবো, দুর্দান্ত কিছু তৈরি করবো আমরা। সবার ব্যবসায়িক সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবারও তোমার বিজয় মঞ্চে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা এবং দোয়া, আন্তরিকতা, ভালোবাসার সাথে দিয়ে এই মুহূর্তে কথা শেষ করলাম।